আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে আসলাম মায়াবী জিনের ভালোবাসা গল্পের চতুর্থ পর্ব নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। আপনি যে 6 জন জিনকে বন্দী করেছেন, আমি তাদের বাবা। ওনার কথায় হুজুর বলেন, আপনি এখানে এসেছেন, নিশ্চয়ই আপনার ছেলেদের বিষয়ে কিছু বলবেন। দেখুন, আমাকে কিছু বলার আগে নিজের ছেলেদের ভুলটা একবার দেখুন। আপনার 6 ছেলে এই একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। মেয়েটার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটাচ্ছিল। শুধু তাই না, এই বিষয়ে ওদের কিছু বলতে গেলে ক্ষমতা দেখায়। ওদের খারাপ ব্যবহারে ওদেরকে বন্দি করতে বাধ্য হয়েছি। হুজুরের কথায় সেই জিনদের বাবা বললেন, হুজুর আপনি যা বলেছেন সবই সত্যি, আমি সবটাই বিশ্বাস করি। আমি মানছি আমার ছেলেগুলো ভুল করেছে। হুজুর, সবাই তো একবার ভালো হবার সুযোগ দিতে হয়। আমি ওদের বাবা হয়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি, ওদের মাফ করে দিন। আর এবারের মতো আমার ছেলেগুলোকে মুক্ত করে দিন। আমি কথা দিচ্ছি, আমার ছেলেরা আর কখনো কোনোদিন এই মেয়ের কাছে আসবে না, ওকে কোনো রকম ডিস্টার্ব করবে না। জিনের বাবার কথায় হুজুর বললেন, দেখুন, আপনি যেহেতু আমাকে কথা দিয়েছেন আপনার ছেলেদের মুক্ত করে দিলে ওরা আর এই মেয়ের কাছে আসবে না, আমি জানি আপনি আপনার কথা রাখবেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আপনার ছেলেরা 1 মাসের আগে এই বোতল থেকে মুক্ত হতে পারবে না। আমি ওদের সেই সিস্টেমে বন্দি করেছি। 1 মাস পর বোতলের মুখ, এই সুতোটা খুলে পড়ে যাবে, আর তখন এদের মুক্ত করা হবে। আমি যখন এদের বন্দি করি আপনি তখন আমার কাছে আসলে তখন এদের মুক্ত করা যেত, কিন্তু এখন আমি আর চাইলেও হবে না। 1 মাস পর আপনি আমার কাছে আসবেন, আপনার সামনে এদের মুক্ত করব। হুজুরের কথায় সেই জিনের বাবা বুঝতে পারেন সমস্যাটা। তখন উনি বলেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি ঠিক 1 মাস পর আপনার কাছে আসব। কথাটা বলে চলে যায় সেই জিনের বাবা। এদিকে তখন নুসরাতের বাবা বলেন, হুজুর আপনি ওদের ছেড়ে দিলেন, আপনি যদি এদের 1 মাস পর ছাড়েন তাহলে ওরা তো আবার আসবে, আমার মেয়েটার সাথে ঝামেলা করবে। নুসরাতের বাবার কথায় হুজুর বলেন, না, আমার মনে হয় না এটা করতে পারবে। জিনেরা একবার মন থেকে কাউকে কথা দিলে সেটা রাখে, এতে ওদের জীবন গেলে যাবে, তবুও কথা রেখে ছাড়বে। সেই জিনের বাবা যেহেতু কথা দিয়েছে, তার মানে ওরা মুক্ত হবার পর আর আসবে না। আপনারা কোনো চিন্তা করবেন না, আশা করি আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এই বলে চলে যায় হুজুর। চলে যাবার পর নুসরাতের বাবা মা শান্তির নিঃশ্বাস ফেলে। এভাবে সেই জিনদের হাত থেকে বাঁচতে পারবে ভাবতে পারেনি। হুজুর চলে যাওয়ায় সবাই খুশি মনে রাতের খাবার শেষে শুয়ে পড়ে। নুসরাতও শুয়ে পড়ে ওর ঘরে। শুয়ে শুয়ে নুসরাত সেই ভালো জিনটার কথা ভাবতে থাকে। ওই জিনটার কেন ওর উপকার করলো, কেন আসলো ওর কাছে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাবে। এমন সময় নুসরাত দেখেন তার পায়ের কাছে বসে আছে সেই জিনটা। ওকে দেখে নুসরাত বিছানায় উঠে বসলেন, জিনটার দিকে তাকিয়ে রইলেন। তখন সেই জিন বলল, কি আমাকে দেখে ভয় করে না? জিনের কথায় নুসরাত মাথা নাড়িয়ে বলল, না। এই বলে নুসরাত বললেন, আপনার সাথে আমার কথা আছে, আপনাকে কিছু জিজ্ঞাসা করব। নুসরাতের কথার জবাবে জিনটা বললেন, আমি জানি তুমি কি জিজ্ঞেস করবা। আমি ওই 7 ভাইয়ের একজন হয়ে কেন তোমাদের সাহায্য করলাম, কেন তোমাকে হুজুরের ঠিকানা দিলাম, এটাই জানতে চাও তো? তখন নুসরাত মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, কেন করলেন এইসব, আর আসল কারণ কি? নুসরাতের কথায় তখন জিন বললেন, এর আসল কারণ ভালোবাসা। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি তো কিছুই বুঝছি না, আমাকে খুলে বলুন সবটা। তখন জিন বললেন, শোনো, কিছুদিন আগে এই পথ দিয়ে যাবার সময় তোমাকে দেখি, তুমি পুকুর পাড়ে একা একা বসেছিলা। আমার তোমাকে দেখে ভালো লেগে যায়। তোমাকে ভালো লাগায় আমি রোজ তোমার কাছে আসতাম, অদৃশ্যভাবে তোমাকে দেখতাম, কিন্তু তোমার সামনে আসতাম না। কি জানি কি আসলে তুমি ভয় পাও কি না। ওইদিকে তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার কাছে আসি, এটা আমার বাকি 6 ভাই জেনে যায়, আর আমার সাথে একদিন তোমার কাছে আসে। ওরা তোমার কাছে আসার পর তোমাকে দেখে ওদেরও ভালো লাগে, তাই ওরা সবাই তোমার পিছনে লাগে। রাত হলে তোমার শরীরে ভর করে তোমাকে নিয়ে অস্বাভাবিক কাজ করায়, তোমাকে নিয়ে গাছে ওঠে। তোমার সাথে এরকম কাজ করতে আমি ওদের অনেক মানা করি, কিন্তু ওরা সবাই আমার বড়, ওরা আমার কোনো কথা শোনে না। আমার কথা না শুনে তোমাকে বিয়ের কথা বলে। তুমি হয়তো জানো না, ওরা সবাই তোমাকে বিয়ে করলে তুমি কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যেতে। আমি তোমার বিপদ দেখে তোমাকে বাঁচানোর বুদ্ধি করছিলাম। যখন দেখলাম তোমার মা বাবা কবিরাজ তান্ত্রিকের বাড়িতে গিয়ে ওদের নিয়ে এসে কোনো লাভ হচ্ছে না, তখন আমি সরাসরি তোমার কাছে আসি আর হুজুরের ঠিকানা বলি। তোমাকে এই হুজুরের কাছে পাঠিয়েছি, উনি খুব ভালো মানুষ। ওনার সাথে এমন একজন জিনের বন্ধুত্ব আছে যার বয়স 1500 বছর। আমরা 7 ভাই অনেক শক্তিশালী, আমাদের শক্তির কাছে সাধারণ কোনো কবিরাজ বা হুজুর কিছুই না। আমরা যেমন শক্তিশালী, আমাদের থেকে সেই জিন অনেক গুণ বেশি শক্তিশালী। উনি হুজুরকে এমন আমল শিখিয়ে দিয়েছেন যেটা দিয়ে খুব সহজে আমার বড় 6 ভাইকে বন্দি করেছে। এখন আমার 6 ভাই বন্দি, আর বাবা যখন
কথা দিছে তার মানে ওরা মুক্ত হলেও কোনো সমস্যা হবে না। সেই জিনের কথায় নুসরাত কিছু না বলে চুপ করে রইলেন। তখন জিনটা বললেন, কি হলো, চুপ কেন? আমার কথাই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি তোমার কাছে কেন আসি, কেন সাহায্য করি। তখন নুসরাত বললেন, হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু আপনি আর আমি তো আলাদা জাতি। আমাদের সম্পর্ক না মানবে আমার পরিবার, না মানবে আপনার পরিবার। আপনি দয়া করে চলে যান। নুসরাতের কথায় জিন বললেন, চলে যাবার জন্য তো আসিনি, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি এই কথাটা বলতে আসছি। আমি আশা করি খুব তাড়াতাড়ি আমার মতো তুমি আমাকে ভালোবাসবে। আজকে অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি কাল তোমার কাছে আবার আসবো। ওর কথায় নুসরাত বললেন, না আসবেন না। আসবো, তুমি যতই না বলো ঠিকই আসবো। এখন চলে যাচ্ছে। আর হ্যাঁ, দয়া করে আমার কথা তোমার মা বাবা ও বন্ধু বান্ধব কাউকে বলো না। এই বলে বাতাসে মিশে গেলেন জিনটা। ও চলে যাবার পর নুসরাত অবাক হয়ে শুয়ে রইলেন। এভাবে জিনের কাছে ভালোবাসি কথাটা শুনবে এটার আশাও করেনি। এভাবে এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নুসরাত। পরের দিন নুসরাত ভাবে গতকাল আসা জিনটার কথা কি বাবা মাকে বলবে কিনা। পরে ভাবলেন জিনটা তো আমার কোনো ক্ষতি করছে না, এই ভেবে জিনের কথা আর কাউকে বলেনি। সেদিন রাতের ঘটনা, নুসরাত রাতের খাবার শেষে চুপ করে শুয়ে আছে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, জিনটা তো বলেছিল আজকে রাতে আসবে, কই এখনো তো আসলো না। কথাটা বলে ঘরের জানালা খুলে বাইরে তাকালেন, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলেন না। বাইরে কাউকে না দেখে জানালা লাগিয়ে পিছন দিকে ঘুরতে দেখলেন সেই জিনটা বিছানায় বসে আছে। এদিকে তখনই সেই জিন বললেন, কি আমার অপেক্ষাই করছিলে বুঝি? ওনার কথার জবাবে নুসরাত বললেন, না একদমই না, আমি জানালা খুলে বাতাস খাচ্ছিলাম। তখন জিন বললেন, ঘরে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস থেকে বাইরের বাতাস খেতে জানালা খুলছো? তখন নুসরাত বললেন, বলুন কি বলতে আসছেন। তখন জিন বললেন, কি আর বলবো, তোমাকে পছন্দ করি, ভালোবাসি, এটাই বলবো। আমি তো তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো কিনা সেটার উত্তর তো পেলাম না। জিনের কথায় নুসরাত বললেন, না করি না। জিন, মন থেকে বলো আমাকে পছন্দ করো কিনা। নুসরাত, জানি না। কথাটা বলে নুসরাত মাথা নিচু করায় জিন বললেন, বুঝতে পারছি আমাকে পছন্দ করো কিন্তু বলছো না। তখন নুসরাত বললেন, আপনার মাঝে এত মায়া কেন? আপনি তো জিন, আপনি মনে হয় আমার উপর মায়ার প্রভাব ফেলেছেন, তাই না? জানেন, কাল রাত থেকে এখন পর্যন্ত আপনাকে নিয়ে অনেক ভেবেছি, ভুলে যেতে চেয়েছি, কিন্তু সেটা পারিনি। উল্টো সব সময় আপনাকে দেখতে ইচ্ছে করছিল। জানি না কেন এমন হচ্ছে। এটা কি আপনার জন্য ভালোবাসা কি না জানি না। আপনার নাম কি? নুসরাতের কথায় জিনটা বললেন, আমার নাম ইয়াসিন। নুসরাত ও ইয়াসিন জিনের মাঝে ভালোবাসার সম্পর্ক হয় কিনা এটা জানবো আমরা মায়াবী জিনের ভালোবাসা গল্পের ৫ম পর্বে। তো সাথেই থাকুন।